তো আমরা জানি এখানে দেওয়া আছে অ্যাডজেটিভ প্লাস এলওয়াই যদি হয় তাহলে অ্যাডভার্ব হয়। এখানে মানে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, তো আমি বলে দিই এটা কী লেখা আছে এখানে। মানে বলতেছে যে অ্যাডজেটিভের সাথে যদি এলওয়াই লাগাই তাহলে সেটা হবে অ্যাডভার্ব, কিন্তু নাউনের সাথে যদি আমরা এলওয়াই লাগাই তাহলে সেটা হবে অ্যাডজেটিভ। যেমন ব্যাড, খারাপ, ব্যাড শব্দ তো খারাপ, এখন এর সাথে যদি এলওয়াই লাগাই ব্যাডলি তাহলে সেটা হবে অ্যাডভার্ব, কারণ অ্যাডজেটিভের সাথে এলওয়াই লাগছে। কিন্তু যদি বলি ফ্রেন্ড মানে বন্ধু, সেটা হচ্ছে নাউন, নাউনের সাথে আমরা এলওয়াই লাগালাম ফ্রেন্ডলি, তাহলে কি হবে বন্ধুত্বপূর্ণ, সেটা হবে কি অ্যাডজেটিভ। সহজ ভাষায় যে সকল শব্দ অ্যাডজেটিভ তার সাথে এলওয়াই লাগালে অ্যাডভার্ব, ঠিক আছে। আর যেমন স্লো, ঠিক আছে, অ্যাডজেটিভ, ধীরে, এর সাথে এলওয়াই লাগালাম স্লোলি, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে বন্ধু, এটা হচ্ছে নাউন, এলওয়াই লাগালাম ফ্রেন্ডলি, এটা হলে কি অ্যাডজেটিভ হলো। তাহলে অ্যাডজেটিভের সাথে এলওয়াই লাগালে অ্যাডভার্ব, আর নাউনের সাথে এলওয়াই লাগালে সেটা হবে কি অ্যাডজেটিভ হিসেবে কাজ করবে। এখানে এটাই দেওয়া আছে, আপনারা একটু পরে নেবেন। তো ইউজ অফ সাম মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভার্বস দেওয়া আছে, যেন টু দেওয়া আছে নির্দিষ্ট সীমার অতিরিক্ত TOO ব্যবহার করা হয়। টু প্লাস অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব প্লাস ইনফিনিটিভ বসলে সেন্টেন্সটি না বোধক বা নেগেটিভ হয়, তখন বাক্যের অর্থ দ্বারা এত বেশি যে করা যায় না। আচ্ছা, এটা আমরা ছোটোবেলা পড়ছি নবম দশম শ্রেণীতে, TOO. যেমন হি ইজ টু উইক টু মুভ, এগুলো তো আমরা কমপ্লিটিং সেন্টেন্স আমরা করেছি নবম দশম শ্রেণীতে। তো আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এখানে TOO যদি থাকে তাহলে অতিরিক্ত বোঝায়, আর TOO পরে যদি একটা অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব তারপরে যদি TOO বসে তাহলে পরবর্তীতে আমরা একটা ভার্ব দিয়ে বাকি অংশ করবো, আর এটা নেগেটিভ অর্থ বোঝায়, যে এমন বোঝায় যে এত বেশি যে করতে পারতেছি না, ঠিক আছে। তো এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, এগুলো ইজি আপনি পারবেন। TOO মাছ, টু মাছ মানে অত্যধিক বেশি, এখানে TOO দ্বারা বোঝাচ্ছে, টু দ্বারা বোঝাচ্ছে যে অতিরিক্ত মানে বেশি, আর এখানে টু মাছ মানে কি আরও বেশি, এই অর্থে ব্যবহার করা হইতেছে। এনাফ শব্দ অর্থ কি যথেষ্ট, সেটা যথেষ্ট দেওয়া আছে। আবার স্ট্রাকচার দেওয়া আছে একটা, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মানে তারপরে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব, তারপরে এনাফ প্লাস টু প্লাস ভার্ব বসাতে পারি, আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এনাফ প্লাস নাউন প্লাস টু প্লাস ভার্ব, এভাবেও আমরা সেন্টেন্স গঠন করতে পারি। তো এগুলো আমাদেরকে দেখতে হবে। হার্ডলি, হার্ডলি কিন্তু নেগেটিভ, আমরা কিন্তু টেক কোয়েশনে পড়ছিলাম নবম দশম শ্রেণীতে। হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি এগুলো কিন্তু নেগেটিভ হিসেবে কাজ করে। তো হার্ডলি সর্বদা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে হার্ডলি কোন জায়গায় বসছে, কারণ বিভিন্ন পরীক্ষা আসে যে সেন্টেন্সটা সঠিক আছে কিনা, তখন যদি দেখি হার্ডলি মানে প্রিন্সিপাল ভার্ব মূল ভার্বের আগে বসছে না, অন্য কোথাও বসছে বা শেষে বসছে, তাহলে আমরা বলবো যে এই সেন্টেন্সটা সঠিক নয়। এভাবে কিন্তু অনেক এক্সামে আসে প্রশ্ন। তো এবার এবং নেভার আমরা এটাও পড়ছিলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। নেভার অলওয়েজ থাকলে নেভার বসে, আর আমরা বলছিলাম ইন্টারোগেটিভ করতে, চেঞ্জিং সেন্টেন্স ইন্টারোগেটিভ, যে আমরা পড়ছি যে নেভার থাকলে এবার করতে হবে। এটা কেন বলতেছে যে নেভার নেগেটিভ আর এবার হচ্ছে পজিটিভ।